আমি মাংস নিয়ে আসছি তো। মাংস নিয়ে আসছিস? কি ব্রয়লার? ব্রয়লারের মাংস। আচ্ছা, বইতে গাছটা কত বড় হয়েছে এটা। হ্যাঁ কত বড়, ওই গাছটা আরো বড় হয়েছে দেখছিস? এখানে কি শাক আছে? সব 5 মিশালি নাকি? এখানে সব না 12 রকমের শাক মিশালি? আছে, 12 মিশালির শাক আছে। আচ্ছা তাহলে শাক রান্না করবো আর মাংস নিয়ে এসে মাংস রান্না করো। হ্যাঁ, শাক আর মাংস রান্না আলু দিয়ে পাতলা ঝোল করো মাংস, ঠিক আছে? পাতলা ঝোল করবো গরমের মধ্যে। হ্যাঁ পাতলা ঝোলটাই ভালো লাগবে। ঠিক আছে, গরমের মধ্যে পাতলা ঝোলই ভালো লাগবে। কুমড়াটা বড় হয়েছে। এই যে কুমড়া, ভোমরা বিন্দাইছে, এটা হবে না তো মা, এটা তো হবে না গো, ভোমরা বিন্দাইছে। দেখি আর একটু বড় হয় নাকি, আর একটু বড় হলে খাওয়া যাবে। এই যে ভোমরা বিন্দাইছে। আচ্ছা ঢেকে দিই। কত মাংস আনছিস রে? এখানে 750 গ্রাম আছে, বেশি আমি আজকে। 750 গ্রাম। ঠিক আছে, আজকে মুরগির মাংসটা বাটা মশলা হালকা পাতলা ঝোল করব, আর সাথে এই যে দেখেন পালন থেকে নানা রকমের শাক তুললাম, আজকে এই শাক ভাজা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে মাংসটা আমি ধুয়ে নিই। আমি গেছিলাম মাংসের দোকানে, হচ্ছে মুরগির কচকচি আর মিট আনতে, বুঝছো? তো কচকচি মিট আনতে গেছি, কিন্তু কচকচি আর মিট নাই, একটু মাংসই নিয়ে আসলাম। আর ওগুলা জিনিস পাওয়া যায় নাকি, ওইটাই এখন সবাই খেতে দেয়। মুরগির মাংস থেকে তো ওইটাই বেশি ভালো লাগে, ওইটাই বেশি ভালো লাগে, কচকচি। আর সবসময় পাওয়া যায় না। মাংসটা পরিষ্কার করে বাইছে নিলাম, এবার ধুয়ে নিব। দাও জল দাও। মাংসটা ধুয়ে নিলাম, এবার মাংসটার মধ্যে আমি হলুদ লবণ আর অল্প তেল দিয়ে মাখায় কিছুক্ষণ রেখে দিব। হলুদ লবণ অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেব। মাংসটা মাখায় নিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আজকের মাংসটা আমি একদম গ্রাম্যভাবে রান্না করব। তো মাংসের জন্য আমি আলু পেঁয়াজ কাটে মশলাগুলো করে নেব। আলু পেঁয়াজ টমেটো কাটে নিলাম, এবার মাংসের আলু ভাজা বসাই দিয়ে আমি মাংসের মশলাগুলো করে নেব। প্রথমে বাটি নেব কাঁচা লঙ্কা, আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ লবণ, লঙ্কা বাইটে নিলাম, এবার আদা জিরা ধনে একসাথে বাইটে নিব। আদা জিরা ধইনা, মাংসের আলুটা ভালো করে ভাজে নিলাম, এবার তুলে নিব।
এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিব শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, জিরা দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দিব, পেঁয়াজ কুচি, শাকটা কাটে দেবো। দাও, শাকটা ধুয়ে আনছি, কাটে দাও। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিব টমেটো কুচি। এইখানে কয় রকমের শাক আছে গো বৌমা? যে কয় রকমের শাক আছে আমি গুনি নাই, না হলেও তো 10-12 রকমের আছে। ভালোই হবে শাক, নানান পদের শাক। খাইতে ভালো লাগে না? মিশাল শাক খাইতে ছান্না হয়। পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা, ধনিয়া জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, থেতো করা রসুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিব। মশলাটা ভালো করে কষা নিলাম। এবার মাখায় রাখা মাংসগুলো দিয়ে দিই। মাংস থেকে তেল ছেড়ে দিছে, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। আলুগুলা দিয়ে মাংসের সাথে কষিয়ে নিব। আলু দিয়ে মাংসের সাথে ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোলে বলক এসে গেছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাংসের ঝোল হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। গরম মশলা, এবার শাক রান্না করব। শাকে ফোড়ন দিব কালো জিরা আর রসুন। কালো জিরা, থেতো করা রসুন। এবার শাক দিয়ে দিব। দিয়ে দিব সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বারোমাশালি শাক আমার প্রিয় শাক। তোমার কি সবারই তো প্রিয়, আমাদের বাড়ি।
একটা বাবুরই খুব ভালোবাসে এই শাক। কেমন আছে শাক? 12 মিশালি শাক শাক ভাজি সবচেয়ে ভালো। হ্যাঁ, গরম যে করছে শাক ভাজাটা ভালো, ঠান্ডা লাগে খেতে। আজকে একদম হালকা পাতলা ঝোল, মশলা কম। এটাই ভালো হয়েছে, গরমের মধ্যে এত কি করে খাওয়ার থেকে কাঁচা লঙ্কা দেয় ভালো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।